আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা ঈমান সম্পর্কে। তোমরা কেন এমন কওমের বিরুদ্ধে যুদ্ধ করো না যারা তাদের কসম ভঙ্গ করেছে এবং রাসূলকে বহিষ্কার করার ইচ্ছা পোষণ করেছে, আর তারাই প্রথমে তোমাদের সাথে আরম্ভ করেছে। তোমরা কি তাদের ভয় করতেছ? অথচ আল্লাহ অধিক উপযুক্ত যে তোমরা তাকে ভয় করবে, যদি তোমরা মুমিন হও। সূরা আত-তাওবা আয়াত নং 13। সুতরাং তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তা ব্যাপকভাবে প্রচার করো এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। সূরা হিজর আয়াত নং 94। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা প্রদান হয়েছে মুসা ও ঈসাকে, এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে নবীগণকে। আমরা তাদের কারোর মধ্যে তারতম্য করি না, আর আমরা তারই অনুগত। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। সূরা আল বাকারা আয়াত নং 186। হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন, এবং সে কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজিল করেছেন। আর যে আল্লাহর তার ফেরেশতাগণ এবং তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং শেষ দিনকে অস্বীকার করবে, সে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত হবে। সূরা আন-নিসা আয়াত নং 136। বলো, হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যার রয়েছে আসমান সমূহ ও জমিনের রাজত্ব। তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো ও তার প্রেরিত উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার জমিনসমূহের প্রতি ঈমান রাখে, আর তোমরা তার অনুসরণ করো। আশা করা যায় তোমরা হিদায়াত লাভ করবে। সূরা আরাফ আয়াত নং 158। সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না। সূরা বাকারা আয়াত নং 147। কাফিররাই কেবল আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়। সুতরাং দেশে বিদেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে ধোঁকায় না ফেলে। সূরা আল মুমিন আয়াত নং 4। আর নিশ্চয় সে ঈসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না, তোমরা আমারই অনুসরণ করো, এটাই সরল পথ। সূরা আল যুখরুফ আয়াত নং 61। কেউ ঈমান না আনলে দুঃখ করা নিষেধ। আর নূহের কাছে ওহী পাঠানো হলো যে যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার কওমের আর কেউ ঈমান আনবে না। সুতরাং তারা যা করে সেজন্য তুমি দুঃখিত হও না। সূরা হুদ আয়াত নং 36। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই এবং বোনেরা, উপরোক্ত আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা যেন ঈমানদার বান্দা হতে পারি। আমিন।